ঈদের আগের সেই চিরচেনা রূপ। বাড়ি ফিরতে রীতিমতো যুদ্ধে নেমেছে সবাই। ফেরি ঘাটে ভিড়তে না ভিড়তেই হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। ছোট বড় যানবাহন আর মানুষের চাপে তিল ধারণের ঠাঁই ছিল না একটি ফেরিতেও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফেরি ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন আরো দীর্ঘ হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে ঈদ যাত্রীদের বিড়ম্বনা। তবে সব কষ্ট ছাপিয়ে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আশায় খুশিতে সবাই। সারা রাত ধরে বড় একটা জার্নির মধ্যে আছে, কিন্তু তাও মনের মধ্যে একটা শান্তি আছে যে বাবা মার সাথে একবার দেখা করতে যাব। ভোর 4:30টার দিকে আসছি, সিয়ারি খাইয়াই ঘন্টার পর ঘন্টা বসে থাকবো সন্ধ্যা পর্যন্ত। বাচ্চা কাচ্চা নিয়ে তো আসলেই কষ্ট হয়, তারপরে ঈদে বাড়ি না গেলে হয় না। ভিড় এড়াতে পরিবার পরিজন নিয়ে ভোরেই যারা ঘাটে পৌঁছেছেন, বেলা গড়ালেও ফেরির কাছাকাছি যেতে পারেননি যান নিয়ে। এমন অবস্থায় জীবনের ঝুঁকি আর বৈরী আবহাওয়ার শঙ্কা নিয়ে ছোট লঞ্চ আর স্পিড বোটে গাদাগাদি করেই উত্তাল পদ্মা পার হচ্ছেন ঘরমুখী মানুষ। সামনে ঈদ, যানজট, আসতে হবে। দুর্ঘটনাটা হয়ে গেলে আর কিছু করার নাই। আল্লাহ যদি দুর্ঘটনা লেখে বলা করার তো কিছু নাই, এই জন্য আসতে হবে, তাই আসতেছি। ঈদের সময়টা চাপ বেশি থাকায় সামাল দেয়া যাচ্ছে না ছোট লঞ্চ ও স্পিড বোটে চলাচল। অগোছালোভাবে এদিক ওদিক না গিয়ে যাতে আমাদের নির্দেশনা মাফিক তারা মেনে চলে, তাহলে আমরা অবশ্যই তাদেরকে যত গাড়ি আসুক আমরা তাদেরকে সুন্দরভাবে তাদেরকে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হব। এদিকে মহাসড়কেও বেড়েছে ঈদে ঘরমুখী মানুষের চাপ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও টঙ্গী স্টেশন রোড এলাকায় ধীর গতিতে যানবাহন চলায় বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। সাদিয়া আফরিন, সময় সংবাদ।